বৃষ্টির সহযোগিতা নিয়ে নয়, ভারত ফাইনালে গেল নিজেদের যোগ্যতায় দাপট দেখিয়ে ইংল্যান্ডের দম্ভ চূর্ণ করে মাটিতে নামিয়ে। এমন ম্যাচের পর আসলে ভারতকে যদি আমরা চ্যাম্পিয়ন ধরেই ফেলি, খুব কি ভুল হবে? বা ভারত যে ডমিনেট করবে ফাইনাল, এটাকে আমরা বলতে পারি? অবশ্যই বলতে পারি, আর খুব একটা ভুলও হবে না ভারতকে যদি আমরা চ্যাম্পিয়নশিপের দৌড়ে সবচেয়ে আগে রাখি। কারণ এই কন্ডিশন অ্যাডাপ্ট করার যে একটা ব্যাপার থাকে, এটা মনে হয় সবচেয়ে ভালো এই বিশ্বকাপে যে দলটা মানে করতে পারছে সেটা হলো টিম ইন্ডিয়া। তাদের বোলিং লাইন আপ দেখেন দুর্দান্ত। কুলদীপ যাদব আজকের ম্যাচে ওর যেভাবে বোলিং করলেন, অক্ষর প্যাটেল করলেন, তাদের মানে ব্যাপারটা এমন হয়েছে রবীন্দ্র জাদেজাকে বোলিংয়ে আনতে হচ্ছে না, মোহাম্মদ সিরাজ বাইরে বসে আছে। আমার মনে হয় প্রথম 6 ওভারের মধ্যে ভারতের জয়ের ভিত তৈরি হয়ে যাচ্ছে অনেকটাই। প্রত্যেক ম্যাচেই, শুধু এইটাতে না, ইভেন প্রথম 6 ওভার বোলিংয়ে, প্রথম 6 ওভার ব্যাটিংয়েও রোহিত শর্মা যেভাবে অ্যাটাকিং ব্যাটিং করছেন, ঋষভ পান্থ এসে যেভাবে করছেন, মানে তারা একদম খেলা, বললাম না যে কন্ডিশনটা যেভাবে বিরাট কোহলি পারফর্ম করতে পারছে না, তারপরও 6 ওভার রান কম হচ্ছে। বোঝাই যাচ্ছে না যে বিরাট কোহলি পারফর্ম করতে পারছে না। মানে এত বড় মাপের একজন খেলোয়াড়, মানে যার দিকে পুরো দুনিয়া তাকায় থাকে, যার দিকে পুরো ভারতবাসী তাকায় থাকে, আমি আপনিও তাকায় থাকি ভারত ম্যাচ হলে, ওমন একজন খেলোয়াড় পারফর্ম করতে পারছে না, তারপরে বোঝাই যাচ্ছে না। আজকেও দেখেন 171 রান হয়ে গেছে। না, আমিও সেটাই ভাবছিলাম যে রোহিত শর্মা যেভাবে পারফর্ম করছেন, রোহিত শর্মা যেভাবে ব্যাট করছেন, ঋষভ পান্তের কথা আমরা বলতে পারি, শেষ দিকে সূর্যকুমার যাদব এত দুর্দান্ত ব্যাটিং লাইনআপের পরে দুর্দান্ত বোলিং। আসলে এই দলটাকে টক্কর দেওয়া অনেকটা কঠিন। তবে সাউথ আফ্রিকা যারা প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলছে এবং সবগুলো ম্যাচ জিতে তারা ফাইনালে উঠেছে, এবং তাদের সবচাইতে ভরসার জায়গা বলতে তাদের অধিনায়ক এডেন মার্করাম, তিনি 2013 সালে সাউথ আফ্রিকাকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে শিরোপা জিতিয়েছিলেন। 2023 বিশ্বকাপে 2টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন, 2টা ম্যাচে সাউথ আফ্রিকা জিতেছে, এবং এবার চলমান বিশ্বকাপে যে কটা ম্যাচ সাউথ আফ্রিকা খেলেছে সবগুলো ম্যাচ এডেন মার্করামের ক্যাপ্টেন্সিতে সাউথ আফ্রিকা জিতেছে। এবং ফাইনালটাও যদি জিতে যায় তবুও আমরা খুব বেশি অবাক হবো না। সাউথ আফ্রিকার গায়ে যে তকমাটা লেগে আছে জোকার্স, আমরা এবার কিন্তু দেখেছি ঠিক উল্টোটা হয়েছে। সাউথ আফ্রিকা বেশ কিছু ক্লোজ ম্যাচ জিতেছে। আমরা যদি বাংলাদেশের বিপক্ষে ম্যাচের কথা বলি বা ইউএস এর বিপক্ষে ম্যাচের কথা বলি, অনেকগুলো ম্যাচই আছে, খুব ক্লোজ ম্যাচগুলো জিতেছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সাউথ আফ্রিকা দলটার সাথে মানে ভাগ্যরও একটা যে সময় লাগে, অনেক সময় মনে হয় এবার মানে লাকটাও সবচেয়ে বেশি ফেভার করছে সাউথ আফ্রিকা দলের দিকে। আপনি মানে তাদের বেশ কয়েকজন খেলোয়াড় কিন্তু পারফর্ম করছে না ঠিক মতো। কুইন্টন ডিকক রান পাচ্ছেন না, রেজা হেন্ড্রিক্স রান পাচ্ছেন না। এরপরও সাউথ আফ্রিকা দলটা যে কোনোভাবে হোক, বলারদের পারফরমেন্সে হোক অথবা মানে ভাগ্যের সহায় হোক, মানে যে কারণে হোক, ফাইনালও ফেভার করে খুব বেশি প্রথমবারের মতো ফাইনালে তারা তো মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করবে। এবং মানে কি মানে ইতিহাস তো সবসময় নতুনই তৈরি হয়, এবং যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা যদি 2023 ওয়ানডে বিশ্বকাপের কথা বলি, ভারত 9টা ম্যাচ দুর্দান্ত খেললো, 9টা বা 10টা ম্যাচ দুর্দান্ত খেললো, এবং ফাইনালে গিয়ে কিন্তু তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। যে অস্ট্রেলিয়ার শুরুটা খুব বাজেভাবে করেছিল এবং তাদের সেমিফাইনালে খেলার কথা ছিল না। এবার যদি সাউথ আফ্রিকার বেলা তেমন কিছু হয়, খুব ক্লোজ ম্যাচ ছোট দলগুলোর সাথে খুব যে ডমিনেট করেছে সাউথ আফ্রিকা পুরো টুর্নামেন্টে, তেমনটাও না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদম হেরে গিয়েই ছিল ওই ম্যাচটাতে, তারপরে খুব ভালোভাবেই জিতলো, এবং সেমিফাইনালে খুব দাপট দেখালো সাউথ আফ্রিকা এবং ফাইনালে উঠলো। আমার মনে হয় সাউথ আফ্রিকার মূল শক্তির জায়গাটা বোলিং, এবং বোলিংয়ের সাথে ইন্ডিয়ার ব্যাটিংয়ের দারুণ একটা লড়াই হবে। অবশ্যই খুব দারুণ একটা লড়াই তো হবেই, এবং এই লড়াইয়ে যে কোনো দলই জিততে পারে। দুই দলেরই মানে খুব ভালো সুযোগ আছে বলেই তারা ফাইনালে গেছে। আমি আপনাকে একদম শেষ একটা প্রশ্ন বলে শেষ করব যে ভারত দল বিরাট কোহলির পারফরমেন্সটা ফাইনালে মিস করবে কিনা যদি এমন পারফরমেন্সই ফাইনালে হয়। ওটা তো বড় ম্যাচ, আর সবাই বলে বড় ম্যাচে বড় প্লেয়াররা পারফর্ম করে সবসময়। আমার কাছে মনে হয় কি, বিশ্বকাপে সব ম্যাচই আসলে বড় ম্যাচ। বিশ্বকাপে সেমিফাইনাল ভারত খেললো, তার আগের ম্যাচগুলো খেললো সুপার 8-এর, সবগুলো ম্যাচই বড় ম্যাচ ছিল। আসলে বড় ম্যাচে বিরাট কোহলি পারফর্ম করতে পারেনি, এটাই সত্য। ফাইনালে করতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহাতীত, কারণ একটা প্লেয়ার যখন এত খারাপ ফর্মের মধ্য দিয়ে যায়, যখন সে গ্রুপ পর্বে রান করতে পারছে না, সুপার 8-এ রান করতে পারলো না, সেমিফাইনালে রান করতে পারলো না, স্বাভাবিকভাবে তার একটা চাপ থাকে। এই চাপ কাটিয়ে ওঠার অনেক বড় একটা ব্যাপার। বাট বড় প্লেয়াররা সবসময় এরকম চাপের মুহূর্তেই ভালো খেলে, যেটা উৎসব বলছিলেন। আমরাও আশা করি বিরাট কোহলির কাছ থেকে অন্তত T20 বিশ্বকাপের ফাইনালে একটা ভালো ইনিংস দেখতে পাবো। জয় যে দলেরই হোক, কোহলি ভালো খেলবেন, এবং তার কাছ থেকে যে অধরা রানের দেখা, অধরা একটা 50 বা সেঞ্চুরি, একটা ভালো ইনিংস, সেটা আমরা ফাইনালে তার কাছ থেকে দেখতে পাবো। অ্যাড করি, কোহলির কি ফাইনালটাই লাস্ট ম্যাচ হতে পারে T20-তে? না, T20-তে আমার মনে হয় না T20-তে ভারত হয়ে লাস্ট ম্যাচ হবে, কারণ আমার কাছে মনে হয় যে সেরা হয়ে শেষ করতে চান কোহলি, হয়তোবা টপে থেকেই শেষ করতে যাবেন, এবং সেক্ষেত্রে কোহলি হয়তোবা আরও কিছু ম্যাচ খেলতে যাবেন, এবং সম্ভব হলে আরেকটা বিশ্বকাপ ভারতের মাটিতে 2026 T20 বিশ্বকাপ তিনি খেলতেই চাইবেন হয়তো।